আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন যাবৎ গাজীপুর চৌরাস্তার দিকে আসা হয় না, অনেকেই রিকোয়েস্ট করছিলেন যাতে গাজীপুর চৌরাস্তার আপডেট ভিডিও দেই, আর সেজন্যই আজকে চলে আসলাম এই গাজীপুর চৌরাস্তা অংশে। এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি, বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, সেই ফ্লাইওভারের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের কাজ অনেকটাই এগিয়েছে। দর্শক, আজকের ভিডিওতে গাজীপুর চৌরাস্তার এই দুইটি ফ্লাইওভারের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম সহ খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ব্যালেন্স ক্যান্টিলিভার অংশটি। গাজীপুর চৌরাস্তা গাজীপুর সদরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এই চৌরাস্তা দিয়ে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার যানবাহন ঢাকায় প্রবেশ করে, যার ফলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় সব সময়ে। আর এই তীব্র যানজট নিরসনে এখানে বিআরটি প্রকল্পের অধীনে দুইটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু করা হয়। এর মধ্যে গত বছর বৃত্তাকার ফ্লাইওভারের 2টি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে, এর পাশাপাশি শিববাড়ি সড়কের সাথে যুক্ত হতে পারছে। বর্তমান সময়ে বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে। এর পাশাপাশি এর উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যাতে গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে খুব সহজেই ঢাকামুখী হতে পারে, সেজন্যই বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে। ফ্লাইওভারটির উত্তর দক্ষিণের নির্মাণ কাজ শেষ করা হয়েছে বেশ কিছুদিন আগেই। বর্তমান সময়ে চলছে এর মাঝখানের অংশের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের কাজ। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দিক থেকে ঢালাইয়ের কাজ চলছে এবং বেশ কিছু জায়গা এখন দৃশ্যমান হয়েছে। দর্শক, এর আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার ফ্লাইওভারের 2টি লেন চালু করে দেওয়া হয়েছিল গত বছর, যাতে করে যানজট কিছুটা কমে। তবে যানজট কিছুটা কমেছে, তবে এতে করে পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। এই ফ্লাইওভারে পুরোপুরি সুফল পেতে হলে উপরের অংশের যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারটি চালু করতে হবে। আশা করব খুব দ্রুত এটি চালু করা হবে। আমরা এখানে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আগামী 2 মাসের মধ্যে এই ফ্লাইওভারটি সম্পূর্ণ করা হবে এবং তারপরেই যান চলাচলের জন্য এই ফ্লাইওভারটি খুলে দিলে গাজীপুর চৌরাস্তার যানজট অনেকটাই কমে আসবে। দর্শক, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ঢালাই হয়েছে এবং কতটুকু বাকি আছে। আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই ফ্লাইওভারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, কারণ গাজীপুরের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের 4টি জেলার অসংখ্য যানবাহন গাজীপুর চৌরাস্তা হয়ে রাজধানীতে প্রবেশ করে। বিকল্প কোনো পথ না থাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সকল যানবাহনগুলোই গাজীপুর চৌরাস্তা হয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়, আর এজন্যই মূলত তীব্র যানজটের সৃষ্টি হয় এই অংশে। সেজন্যই গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে ঢাকামুখী হতে পারবে। দর্শক, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বৃত্তাকার ফ্লাইওভারের উপরে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, এই ফ্লাইওভার দিয়ে শুধুমাত্র ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হতে পারবে এবং ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হওয়ার জন্য বৃত্তাকার ফ্লাইওভারে উঠে হাতের বাঁ দিকে যে র্যাম্পটি নেমে গেছে সেই র্যাম্পটি ধরে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারবে। দর্শক, এবার একটু নিচের অংশ থেকে দেখাতে চাই। নিচের অংশটি দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে। এটি হচ্ছে বৃত্তাকার ফ্লাইওভারের মাঝখানের একেবারে নিচের অংশ। যেহেতু বিআরটি স্টেশনটি ফ্লাইওভারের উপরের অংশে নির্মাণ করা হচ্ছে, তাই নিচ থেকে লিফট এবং সিঁড়ির ব্যবস্থা থাকবে স্টেশনে ওঠার জন্য। দর্শক, বৃত্তাকার ফ্লাইওভারের উপরে বিআরটি স্টেশন নির্মাণের জন্য ঢালাইয়ের যে কাজগুলো ছিল সেই কাজগুলো অধিকাংশ জায়গাতেই সম্পূর্ণ করা হয়েছে। শুধুমাত্র উত্তর দিকের কিছু অংশ বাকি আছে, সেগুলোতে ঢালাই কাজের প্রস্তুতি চলছে। এছাড়া অন্যান্য অংশগুলো পুরোপুরি ঢালাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দর্শক, এবার আমরা গাজীপুর চৌরাস্তার দক্ষিণ দিকে চলে এসেছি। সামনের দিকে সড়কটি চলে গেছে ময়মনসিংহের দিকে,
হাতের ডান দিকের অংশটি জয়দেবপুর শিববাড়ির দিকে চলে গেছে এবং হাতের বাঁ দিকের অংশটি কোনাবাড়ি টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের দিকে চলে গেছে। দর্শক, আপনাদেরকে ভিডিওর শুরুর দিকে যেমনটা বলছিলাম, গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারের দুই দিকের অংশ প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ এই ফ্লাইওভারটির উত্তর এবং দক্ষিণ অংশ র্যাম্পের সংযোগ সড়কের পাশাপাশি কার্পেটিংয়ের কাজগুলো শেষ করে রাখা হয়েছে। এখন শুধু মাঝখানের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের কাজগুলো শেষ হয়ে গেলেই এই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। দর্শক, এবার আমরা উত্তর দিকে চলে যাব এবং সেদিকে বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি আমরা পূর্ব এবং পশ্চিমের অংশগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক, এবার আমরা পূর্ব দিকে চলে এসেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার ফ্লাইওভার। আর এই বৃত্তাকার ফ্লাইওভারের পূর্ব দিক দিয়ে 4 লেনের একটি র্যাম্প নেমে গেছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই 4টি লেনের মধ্যে 2টি লেন দিয়ে বিআরটি বাস চলাচল করবে, বাকি 2টি লেন দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করবে। এর মধ্যে হাতের বাঁ দিকে যে 2টি লেন রয়েছে, এই 2টি লেন দিয়ে বিআরটি বাস চলাচল করবে। পশ্চিম দিকে চলে আসলাম। পশ্চিম দিকে বরাবরের মতো এলোমেলো অবস্থায় রয়ে গেছে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।